স্বৈরশাসক শেখ হাসিনার পালানোর পর বাংলাদেশ নিয়ে ভারতের রাজনৈতিক অবস্থান না পাল্টানোয় ক্ষুব্ধ বিএনপি। দেশটির নানা চক্রান্ত ও প্রোপাগান্ডার বিরুদ্ধে মাঠের কর্মসূচিতে নেমেছে। দলটির শীর্ষ নেতারা বলেছেন, ভারত এতদিন বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক নয়, তাদের নিজের স্বার্থে একটি দলকে ক্ষমতায় রাখতে সমর্থন দিয়ে গেছে। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনকেও প্রতিবেশী দেশটি সহজভাবে নিতে পারছে না। ফলে সীমান্তের ওপারে থেকে বাংলাদেশ বিরোধী নানা চক্রান্ত ও প্রোপাগান্ডা চলছে। বিএনপি এর বিরুদ্ধে সোচ্চার থাকবে, নেতিবাচক যে কোনো কর্মকাণ্ডের প্রতিবাদও অব্যাহত রাখা হবে বলে দলটির শীর্ষ পর্যায় থেকে জানানো হচ্ছে। ভারতীয় আগ্রাসন ও দেশটির মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে ইতোমধ্যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো ভারতের দূতাবাস অভিমুখে পদযাত্রা কমিটি পালন করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান না বদলানোয় বিস্মিত হয়েছে বিএনপি। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশটির বক্তব্য বিবৃতি দলটির ভেতরে বেশ ক্ষোভ তৈরি করেছে। ফলে বিএনপিতে ভারত বিরোধী অবস্থান জোরালো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপি একদিকে যেমন ভারতের সাথে কূটনীতিক পর্যায়ে বন্ধুত্ব চায়, অন্যদিকে তাদের নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার থাকবে বলে জানা গেছে। নেতাদের বলছেন, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়ার সাথে জড়িত ভারত। বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতিও উস্কানিমূলক বলে মনে করছেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এমন পরিস্থিতিতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সংসদ নির্বাচনের আগ থেকে বিএনপির ভারত বিরোধী মনোভাব বাড়তে থাকে, কিন্তু এই ইস্যুতে কোনো কর্মসূচিতে যায়নি দলটি। ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফরের ঠিক আগে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপি দেশটিকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। এইসব কর্মসূচির মাধ্যমে বিএনপির ভারত বিরোধী দৃঢ় অবস্থান জনগণ ও বিদেশিদের কাছে স্পষ্ট হয়েছে। সম্প্রতি একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার ঐক্যের ডাকে বিএনপি সাড়া দিয়ে এখন মাঠের কর্মসূচিও দিচ্ছে। বিএনপি বলছে, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সাথে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।